আচ্ছা বলে দিই, ঠিক আছে, যে এই মন্দিরটা যে হেডমিস্ত্রি করেছে তা একটু দেখিয়ে দিই। এদিকে এসো বেটা, এখানে দেখো। এই যে নাম বলো বেটা তোমার। আমার নাম হচ্ছে বাসুদেব জয়। আর ওর ফোন নাম্বারটা দেবেন? পরে আপনি দেবেন। ঠিক আছে। এই বাসু বাবার নাম হচ্ছে বাসু, ঠিক আছে, বুঝতেই পারছেন। ইনার হাত দিয়ে মন্দিরটা আজকে তৈরি হয়েছে। আর মা যে আমাকে আদেশ দিয়েছিলেন সেই মতো ওনাকে বলেছে, আলপনা মা তুমি এসছো, সত্যি খুব সুন্দর হয়েছে, একদম থ্যাংক ইউ বেটা। আমার মা যেটা আদেশ দিয়েছিলেন দক্ষিণেশ্বর তারাপীঠ মিলেই হবে জয় জয় তারা, জয় তারা। তা সেই স্বপ্ন পূরণ হয়েছে, এবার শুধু প্লাস্টার আর রং, তাহলেই পুরো একদম হয়ে যাবে। মায়ের পুকুর কাটা হয়ে গেছে, সেই পুকুরে যারা ডন্ডি খাটতে চান মানসিক করেন ওনার, তা অনেক মন্দির করেছে বাসু বাবা, অনেক মন্দির করেছে। তা এই মিস্ত্রিকে আমরা কিভাবে পেয়েছি সেটা হচ্ছে গিয়ে শুভ, সবাই শুভকে চেনেন। শুভ এই বাবাকে, বাসু বাবাকে নিয়ে এসেছিলেন প্রথম। তা বলেছিল মা আমি অনেক মন্দির করেছি, ওর মন্দির দেখি আমাদের পছন্দ হয়েছিল, তারপরে ওনাকে ডেকে নিয়ে আসা হয় আমাদের বাড়িতে। তা যেদিন বলেছিলাম বাবা ওই দিন ভিত পুজো, ওই দিন শুরু করো, করেছে। তা খুব খুব তাড়াতাড়ি মন্দিরটা পুরো একদম করেছে, খুব তাড়াতাড়ি। ক মাসের মধ্যে করেছে ওটা? 6.5 মাসের কাছাকাছি, 6.5 মাস থেকে 4 মাসের। 6.5 মাসের মধ্যে, হ্যাঁ, 6.5 মাসের মধ্যে একদম পুরো কমপ্লিট করে দিয়েছে, একদম পুরো পুরো কমপ্লিট করে দিয়েছে। মন্দিরটা দেখো, এত সুন্দর মন্দির, যে দেখছে তারই প্রাণ ছুঁয়ে যাচ্ছে, এত সুন্দর মন্দিরটা হয়েছে। যেটা আমি ট্যাকচারটা বলে দিয়েছিলাম বাবাকে, বাসু বাবাকে, যে বাসু বাবা মায়ের আদেশ দক্ষিণেশ্বর তারাপীঠ মা আমাকে বলে দিয়েছিলেন ওই মন্দিরেই আদলে হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, একদম। এটা একটু মাকে দেখিয়ে দিই, একটু আমি মাকে দেখিয়ে দিই। মা একটু দেখি। সব থেকে বড় জিনিস বলি, একটু আমার মহাদেব, একটু আসতে, একটু আমার মহাদেবকে দেখিয়ে দিই। দেখো আমার হাজব্যান্ডকে, ওনার সহযোগিতা ছাড়া আমি আজকে কিছু করতে পারতাম না। কারণ ওনার, আমি যখন খুব দুঃখ হয় তখন কিন্তু আমি একদম খাবার খাই না। তা আমার মহাদেব কিন্তু সবসময়ের জন্য আমাদের খাবার কাছে রয়েছে। সবসময় একটা কথা আমি বলতে চাই সকল সন্তানদের, যে এই যে যেমন মা শারদা যেমন পরমহংসদেবকে তিনি আগিয়ে দিয়েছিলেন, আমাদের শ্রী শ্রী পরমহংসদেব ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেবকে, ওনার সহধর্মিনী তিনি হচ্ছে গিয়ে মা শারদা, আমাদের সবার প্রিয় মা শারদা। তিনি যেমন পরমহংসদেবকে আগিয়ে দিয়েছিলেন, তেমন রানী রাসমণিকে যুদ্ধের জন্য আগিয়ে দিয়েছিলেন চন্দ্রশেখর তার স্বামী। যেমন রামপ্রসাদের স্ত্রী কিন্তু তার স্বামীকে আগিয়ে দিয়েছিলেন আমাদের আদরের রামপ্রসাদ। কমলাকান্ত কিন্তু আমাদের সাধক কমলাকান্ত, সবাই জানেন কালীবাড়ি কমলাকান্ত, সেখানেও কিন্তু ওনার স্ত্রী কিন্তু ওনাকে আগিয়ে দিয়েছিলেন। আমাকেও কিন্তু এই যুদ্ধ বা এই মায়ের কাছে আগিয়ে দিয়েছিলেন আমার এই স্বামী, যেখানে আমাকে আগিয়ে দিয়েছিলেন। সব সময় সমস্ত ঝড়টা কিন্তু উনি নিয়েছিলেন। মন্দিরে যত ঝড় এসেছে, যত যা কিছু হয়েছে, উনি কিন্তু পাহাড়ের মতো আমার কাছে দাঁড়িয়েছিলেন। তাই সব সময় আমার কাছে তো গুরু অবশ্যই আছেন, কিন্তু আমার স্বামীও আমার কাছে একজন গুরু। সবসময় বলি, কারণ ওনার সাপোর্ট না থাকলে আমি কখনোই আগাতে পারতাম না। তাই সবসময় মায়ের কাছে বলি, মা তুমি সবাইকে ভালো রাখবে, সবাইকে সুস্থ রাখবে। গোপাল একবার আইসো না, বাবাকে একটু দেখা। আমি একটু ওনাকে একটু এদিকে দাঁড়াও, একটু আমি ওনাকে প্রণামও করতে চাই। মায়ের কাছে থেকে সবাই বড়, সবাই মার কাছে মা সন্তান। হাই বেটা। তা যাই হোক, আমার স্বামীকে আমি প্রণাম করি, কারণ ওনার আশীর্বাদ আমার অবশ্যই দরকার আছে। একদম সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবা মাকে আগিয়ে দিয়েছেন। তো যাই হোক, সকল সন্তানকে বলছি বৈশাখ মাসে 1 তারিখ, ইংরেজি কত তারিখ হচ্ছে?
বৈশাখ মাসে 1 তারিখ থেকে 3 তারিখে বাৎসরিক পুজো, পারলে সবাই আসবেন। আমার এই লাইভের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ রইল, আপনারা বৈশাখ মাসে 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে মায়ের বাৎসরিক পুজো সবাই আসবেন। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে, রাধে রাধে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই যে গোপুছে না প্রণাম করেছে না? বেশ ঠিক আছে মা, আমি রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এটাই লাস্ট আমন্ত্রণ করা গেল, আর বলবো।